আচ্ছা, উত্তম পিতামাতা কাদেরকে বলে জানেন? যারা তাদের সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে পেরেছেন তাদেরকে। প্রতিটা সন্তানই মুসলিম হিসেবে জন্মগ্রহণ করে, তাদের পিতামাতা ধর্ম অনুসারে সে সেই ধর্মের হয়ে থাকে আর কি। তো কী লাভ আপনার সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানিয়ে যদি সে সপ্তাহে একটা দিন সময় করে আপনার কবরের পাশে এসে যদি দাঁড়াতেই না পারে, আপনার জন্য দোয়া না করতে পারে? কী লাভ আপনার সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানিয়ে যদি সে আপনার সন্তান কোরআন তেলাওয়াত করতে না জানে? আমাদের বর্তমান সমাজে পিতামাতা আমাদেরকে দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করতে চায়। তারা মনে করে কি যে দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করতে পারলে তারা সফল আর কি, যার ফলে তারা দুনিয়ার শিক্ষাকে অধিক গুরুত্ব দিয়ে থাকে। তার অন্যতম আপনার প্রমাণ দেখতে পারবেন, যদি কোনো ছেলে ঠিকমতো কোচিংয়ে না যায়, ঠিকমতো পড়াশোনা না করে, তাহলে তার বাবা মা তাকে গাইড করে, তাকে শাসন করে, সে কেন পড়াশোনা করতেছে না, তার কি চাওয়া কি পাওয়া সে কিছু আবদার করলে সেটা দিয়ে পূরণ করে। কিন্তু সে যদি কি এক ওয়াক্ত নামাজ কাজা করে, সে যদি ঠিকঠাক মতো নামাজ আদায় না করে, তার বাবা মা বিষয়ে কোনো নাক গলাবেই না। তার বাবা মার কোনো খুশি নেই সে নামাজ কেন পড়বে, এসব বিষয়ে কোনো নাক গলাবেই না তারা, যে সন্তান কেন নামাজ পড়তেছে না। তারা চাচ্ছে সন্তান পড়াশোনা করে ডাক্তার ইঞ্জিনিয়ার হোক। তো ডাক্তার ইঞ্জিনিয়ার বানিয়ে কী লাভ যদি আপনার সন্তান এভাবে আপনার কবরের পাশে দাঁড়িয়ে যদি দোয়া না করতে পারে? ঠিকমতো দোয়া মানে দিয়ে দোয়াগুলো করা উচিত, আরবি জানা উচিত, সেই শিক্ষা যদি তার মধ্যে না থাকে কী লাভ বলুন তো? তো ধরুন এই যে পাশে কবরটা দেখতেছেন, হ্যাঁ, এই কবরে আজকে আপনি শুয়ে আছেন, আপনি মারা গেছেন। তো আপনি মারা যাওয়ার ফলে আপনি আপনার সন্তানকে মেসেজ দিচ্ছেন স্বপ্নের মাধ্যমে যে আল্লাহ তুমি আমার ছেলেকে খবর দাও, আমার ছেলের জন্য এসে আমার জন্য দোয়া করে আর কি। তো তার স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার ছেলেকে খোঁজটা দিল যে আপনি কবরে খুব খারাপ অবস্থাতে আছেন, আপনার জন্য এসে যেন দোয়া করে আর কি। তো আপনার ছেলে একজন ডাক্তার, পেশায় ডাক্তার ইঞ্জিনিয়ার আর কি। তার একটা টাইম টেবিল হয়ে গেছে যে সে সকালে 7টা কিংবা 8টার দিকে ঘুম থেকে উঠবে, খাওয়া দাওয়া করে ফ্রেশ হবে, তারপর সে অফিসে চলে যাবে আর কি। তো আপনার সন্তান আপনার জন্য সে টাইমটাই বের করতে পারতেছে না, কখন আসবে। যখন আসতে নিচ্ছে তার একটা একটা কাজ এসেই যাচ্ছে আর কি। আর আপনি তো তাকে তো কোনো দুনিয়াবি মানে দিনই কোনো শিক্ষা দেননি, যার ফলে সে আপনার জন্য যে নামাজে দোয়া করবে সে অবস্থা তার নেই, তার হাতে সে সময়টুকু নেই আর কি। তো আপনি কবর বসে চিৎকার হাহাকার করছেন যে আমার সন্তান আমার জন্য দোয়া করো, আর আপনার সন্তান ওদিকে দুনিয়াবি কাজে লিপ্ত আছে আর কি, সে মানুষের সেবা করছে, করুন। তো আমি বলি আপনি আপনার সন্তানকে ডাক্তার বানান, চিকিৎসক বানান, ইঞ্জিনিয়ার বানান, শিক্ষক বানান, আপনার যা মনে চায় আপনি সেটাই বানান, তবে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করুন। আপনার সন্তান যাতে যে কোনো অবস্থায় আপনার জন্য যাতে দোয়া করতে পারে, আপনার কবরের পাশে এসে না দাঁড়ালেও নামাজে দাঁড়িয়ে যেন আপনার জন্য দোয়া করতে পারে যে আপনার আল্লাহ তাআলা আপনাদের যেন জান্নাত নসিব করেন, আপনার জন্য কবরে সুখে রাখে, শান্তিতে রাখে, এমন দোয়া করতে পারে, এমন শিক্ষা দান করুন না। কী লাভ বানিয়ে আপনার সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার যদি আপনার জন্য ঠিকমতো দোয়া না চাইতে পারে? আজকের কবরস্থান দেখুন পুরো একদম শূন্য, কোথাও কোনো লোকজন নেই, কিন্তু মাটির নিচে অনেক মানুষ আছে, উপরে কোনো মানুষজন নেই। কোনো মানুষ মারা গেলে তাকে কবর দেওয়ার আগ পর্যন্ত কবরস্থানের লোক থাকে, তাকে মাটি দেওয়া হয়ে গেলে লোকজন চলে যায়, ওই যে যায় আর আসে না। তার পরের দিন তার কিংবা তার 2 দিন 4 দিন পরের সাথে তার জন্য দোয়া করবে, মাগফিরাত করবে, এমন কোনো চাহিদা নেই আর কি। মানুষের মৃত্যুতে সকল আত্মীয়তা ছিন্ন হয়ে যায়। তাই আপনি আপনার সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করুন, এতে দিন শেষে আপনারই মঙ্গল।